সুপ্রিয় দর্শক, আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেটি হলো চমকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা জামে মসজিদ। ঘটনা হলো যে আমার কাছে কিছুদিন যাবৎ যারা বাহিরে থাকে, যে সমস্ত ভাইরা বাহিরে থাকে অর্থাৎ প্রবাসীরা, আমার কাছে আবদার করতেছে যে আপনি দয়া করে যদি আমাদের মসজিদের একটা ভিডিও পাঠাতেন, তাহলে ভিডিও দেখাতেন, তাহলে আমাদের খুব ভালো লাগতো। আমরা অনেক দিন যাবত আসলে এখন মসজিদের উন্নতিটা বা মসজিদটা কেমন হয়েছে সেটা আমরা জানতে পারি নাই। তো আমি আপনাদের কাছে আপনারা যারা ভিডিওটি দেখবেন তাদের সবার কাছে একটি কথা বলবো যে আপনাদের একটি কথা মনে রাখবেন যে এলাকার সভ্য এলাকা এবং যে এলাকা আসলে সত্যি স্বনামধন্য এলাকা, সেই এলাকার মানুষের মন মানসিকতা কতটা উন্নত সেটা কিন্তু তাদের স্থাপত্য নিদর্শন, তাদের এলাকার স্থাপত্য নিদর্শন, মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডা, গির্জা বা যে সমস্ত তাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানকার উন্নত, সেখানে বলতেই হবে যে ওই এলাকার মানুষের ত্যাগ তিতিক্ষা ভিন্ন ধরনের, তাদের মন মানসিকতা অবশ্যই উন্নত, সেটা বলতে হবে। না হয় একটি প্রতিষ্ঠান সেখানে গড়ে উঠতে পারে না। সুতরাং চমকপুর এলাকাবাসী বিভিন্নভাবে যে সহযোগিতা করে চমকপুর ইসলামী আলিম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এখন সরকারি অনুদান পেয়ে সেই প্রতিষ্ঠান দিন দিন এগিয়ে যাচ্ছে। পাশাপাশি চমকপুর মাদ্রাসা জামে মসজিদ এটি কিন্তু সম্পূর্ণরূপে এককভাবে এই এলাকাবাসী বিভিন্ন কালেকশান বা বিভিন্ন করে তারপর এটা করে থাকে। তো এই মসজিদটা এইভাবে তারা সুন্দরভাবে করেছে, বিভিন্ন সময়ে তারা কালেকশন করে করে। এবং আমি যতটুক এইখানে এসেছি, আমি 1991 সালে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করেছি, তারা প্রতি বছর 2টা মসজিদের জন্য তারা সমতা করে তারা কালেকশন করে সারা এলাকা, এবং প্রতিটা হাটি থেকে প্রচুর পরিমাণে কালেকশান। আমি এই কথাটা যখন আমি করতাম, লক্ষ্য করতাম, আমি দেখতাম যে এক একটা হাটি থেকে 30,000, 40,000, 50,000 টাকা উঠতেছে। হ্যাঁ, ছোটো একটা হাটি থেকেও 30,000, 40,000 টাকা উঠতেছে বা অন্য বেশি টাকা উঠে। তখন আমার কাছে খুব আশ্চর্য লাগতো। এবং এই দানগুলো তারা স্বতঃস্ফূর্তভাবে এমনভাবে করে থাকেন যে আপনারা কল্পনা এবং ধারণাও করতে পারবেন না। তো আমি বলতাম যে মনে হয় বাংলাদেশের মধ্যে এরকম কোনো একটি চমকপুর গ্রামের মতো একটি গ্রাম খুঁজে পাওয়া যাবে না যে এইভাবে তারা দান করে। আর এই দানের কারণেই কিন্তু চমকপুর মাদ্রাসা এবং চমকপুর মাদ্রাসা জামে মসজিদটি এককভাবে যেভাবে তারা করতেছে, এটা চোখে পড়ার মতো। এটা 2তলা একটা মসজিদ, আমি কিন্তু 1তলাটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সুন্দরভাবে কারুকার্য করা। এই যে আমি দেখাচ্ছি, এটা কিন্তু ছাদ, এই ছাদের যে কারুকাজ, এই ফ্যানগুলো আপনারা দেখেন যে ফ্যানগুলো প্রতিটা সারিতেই ফ্যান লাগানো আছে, প্রতিটা সারিতেই। এটা একটা বিশাল মসজিদ, আপনারা লক্ষ্য করে দেখেন যে এটা হচ্ছে মেহরাব, এটা হচ্ছে মেহরাব। দেখেন এই যে মেহরাবটা আপনারা দেখতে পাচ্ছেন, মেহরাবটা খুব চমৎকার একটা মেহরাব। এই যে মেহরাবটা লক্ষ্য করে দেখেন, আপনারা যারা দেখতে চেয়েছেন। ওইটা হচ্ছে মিম্বর, হ্যাঁ, আর ওইটা ইমাম সাহেব যে এটাতে দাঁড়িয়ে বক্তৃতা দেন, এটা। এই যে আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন। আমি ঘুরে ঘুরে তারপর মসজিদের সাকুল্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কাছে আসলে আমি জানি যে আপনাদের কাছে আসলে অনেক ভালো লাগবে, আশা করি। এখন আমি চলে যাচ্ছি 2তলায়, আপনাদেরকে 2তলায় নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আপনারা আমার পাশে থাকুন। 2তলায় নিয়ে যাচ্ছি, ওই যে হেঁটে 2তলায় নিয়ে যাচ্ছি। 2তলায় মসজিদটা দেখুন,
ওইটা জানলা দিয়ে ওই যে মাদ্রাসাটা দেখা যায়, ওই যে মাদ্রাসার মাঠটা দেখা যায়। ওই যে দেখুন আমি দোতলায় উঠতেছি। এই যে দোতলায়, আমি এখানে বেশি দেরি করব না। দোতলায়, এই যে দোতলাটা এই অবস্থায় আছে আর কি, এই অবস্থায় দোতলাটা দেখেন। মানে আপনারা যদি দেখেন তাহলে আপনারা এই চমকপুরবাসীর প্রশংসা করে শেষ করতে পারবেন না। ওনাদেরকে প্রশংসা করতেই হবে যে ওনারা এত চমৎকার মানসিকতা নিয়ে একটা মসজিদের জন্য এইটুকুন করে যাচ্ছে। আমি আবারও নিচে যাচ্ছি, নিচে শেষ করে যে সামনের এখানে দেখেন এই 3 তলার জন্য, এই যে 3 তলার জন্য করা আছে। ওই যে 3 তলা দেখেন, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে 3 তলায়। এখানে আমি ছাদে উঠতে পারলাম না, আমি দরজাটা বন্ধ, তাই 3 তলায় উঠতে পারলাম না। আপনারা দেখে রাখুন। আমি 2 তলায়, 1 তলায় নেমে যাচ্ছি। আসলে আমি সবাইকে দেখার জন্য, যারা বিদেশে অবস্থানরত আছে, তারা তাদের ঘামের, তাদের অতি কষ্টের টাকা কামাই করে এই সমস্ত দান খয়রাত করেন। সুতরাং ওনারা দেখতেই চাইবেন যে আসলে আমাদের মসজিদটা কেমন হয়েছে। এই হিসাবে আমি ভিডিওটা করলাম। আপনারা আশা করি যে ওইটা দেখে খুশি হবেন। তো এমনিভাবে আপনাদের দানের হাত অব্যাহত রাখবেন। আর আপনারা যদি তা করেন তাহলে অবশ্যই এলাকার উন্নতি হবে। আর আপনাদের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এটা দেখে উদ্বুদ্ধ হবে এবং ভবিষ্যতে তারা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।